হ্যালো জান পাখি, কেমন আছো? এই তো ভালো আছি। তুমি কেমন আছো? আমি বেশি ভালো নেই। কেন? আমি কিভাবে ভালো থাকি? সেই কবে থেকে তোমার সাথে আমার পরিচয়, অথচ এখন পর্যন্ত তোমার সাথে আমার দেখা হলো না। তোমাকে না আমার খুব কাছে পেতে ইচ্ছে করে, তোমাকে একটু দেখতে ইচ্ছে করে। তা মশাই কে বারণ করলো আপনাকে? হ্যাঁ তাই তো, আমাকে তো এখন পর্যন্ত কেউ বারণ করেনি। আমি তাহলে এতদিন বোকার মতো তোমার কাছ থেকে তো দূরে সরে রয়েছি, তাই না? বেবি, চলো না আমরা খুব রিসেন্ট একদিন দেখা করি। হ্যাঁ হ্যাঁ, কালকেই করি। কালকে? আমার না আবার দেরি সহ্য হয় না। ওকে, তাহলে কালকে আমাদের যে পার্কটা আছে না, ওই পার্কে চলে আসো, পুকুর পাড়ে। আচ্ছা ঠিক আছে। তা তুমি কয়টার দিকে আসছো? জাস্ট 10টায়। আচ্ছা ঠিক আছে। কালকে হচ্ছে আমাদের ফেসবুকের সমাপ্তি হবে। সেই কবে থেকে আমাদের ফেসবুকের প্রেম, অথচ আজ পর্যন্ত আমাদের দেখা হলো না। ওকে বেবস। আচ্ছা বেবি, কালকে তো আমরা দেখা করবোই। আচ্ছা, তোমার পছন্দের কালারটা কি একটু বলবে? আমার পছন্দের কালার এই জেনে কি করবে? বলতে বলছি, বলো। আমার পছন্দের রং ম্যাজেন্টা আর কালো। ওকে, জেনে গেলাম। ঠিক আছে, অনেক রাত হয়েছে, তাহলে ঘুমিয়ে পড়লাম। ওকে আচ্ছা ঠিক আছে। আজকে তো আমার রাতই কাটবে না, কালকে কখন ভোর হবে আর তোমার সাথে আমার দেখা হবে। ওকে, বাই। আচ্ছা বেবস, বাই। আমার এতদিনের স্বপ্ন, যে মানুষটাকে নিয়ে এত স্বপ্ন দেখেছি, এত ছবি এঁকেছি বুকের মধ্যেখানে, তাকে কালকে আমি সরাসরি দেখতে পাবো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হাই, কেমন আছো? এই তো ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি বলেই তো তোমার সাথে দেখা করতে চলে আসলাম। সেই কবে থেকে দেখা করব করব ভাবছি, আজকে দেখা হয়েই গেল। তা অবশ্য তুমি ঠিকই বলেছো। কিন্তু তোমাকে এত সুন্দর লাগছে কেন? প্রোফাইল পিকচারে তো এত সুন্দর লাগে না। প্রোফাইল পিকচারের চাইতে বাস্তবে অনেক সুন্দর তুমি। থ্যাংক ইউ। তুমি হয়তো একটু বাড়িয়ে বাড়িয়ে বলছো, আমি এতটাও সুন্দর নই। জি না, যেটা সত্যি আমি সেটাই বলছি। আচ্ছা, আজকে কি আমরা কোথাও একটু যেতে পারি? হ্যাঁ তোমার ইচ্ছা, যেতেই পারি। এতদিন পর যেহেতু তোমার সাথে আমার দেখা হয়েছে, তোমার জন্য একটা ছোট্ট গিফট এনেছি। এই যে। থ্যাংক ইউ। কেন এত খরচ করতে গেলে বলো তো? তাই না? তুমি আমার ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষের জন্য একটু কষ্ট করতেই হয়। বাই বাই, তুমি একটু বসো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আরে কবিতা, তুই এখানে? এই তো একটা কাজে এসেছিলাম। তুই এখানে কি করছিস? আমিও এটা কাজে এসেছি। ও, তারপর দিনকাল কেমন যায়? এই তো ভালোই যাচ্ছে। তোর? আমারও খুব ভালো যাচ্ছে। আচ্ছা শোন না, আমার একটা কল আসছে। তুই এখানে একটু বস আর আমার ব্যাগগুলো একটু খেয়াল রাখিস তো। 1 মিনিট, আমি চলে আসছি। তাড়াতাড়ি। হ্যাঁ 1 মিনিট। ওয়াও, কি সুন্দর! একবার কি পরে দেখবো? তোমাকে
এখানে অনেক সুন্দর লাগতেছে জান পাখি। এই বেয়াদব, তোর কত বড় সাহস তুই আমার গায়ে হাত দিলি? আরে আপনি যে করতে আসছেন আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি এই জায়গা থেকে কোথা থেকে আসছি সেটা কথা না, তুই আমাকে চিনিস না জানিস না, আমার গায়ে হাত কেন দিলি? আমি তো দেখেন আপনার কোনো ভুল হচ্ছে, আমি আসলে ওই ইয়েকে মনে করছিলাম মানে। এই ছেলে, এই, কি ভাবছিস আমি বোকা না? যে নিয়ে একটা মেয়ে মানুষ এখানে দাঁড়া থাকতে দেখলি তখন এসে জড়া দেখলে এখন বলিস একে তাকে ভাবতেছিস না? আপু আপনি বিশ্বাস করেন আমি আপনাকে জড়ায় ধরতে চাই নাই, আমি মানে অ্যাক্সিডেন্টলি ধরে ফেলছি। এই থামেন আপনি, আপনি জড়া ধরতে চান না মানে তার মানে কি আমি আপনাকে জড়া ধরছি? কি তোর ফাজিল? আপনি এগুলো কি বলতেছেন? ঠিক আছে এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়ে গেছে। আপনি এত বড় একটা অন্যায় করে আবার বলতেছেন ভুল হয়ে গেছে? আপনি তো মানুষ আসলে অনেক খারাপ। আমি বুঝতেছি না, আমি তো সরি বললাম, আমি কি আপনার পায়ে ধরে ক্ষমা চাইবো? বলেন পায়ে ধরি, আপনার ক্ষমা চাই পায়ে ধরে। তাই করতে হবে। তুমি ওকে জড়িয়ে ধরলে কেন? মানে হইছে কি ওই মানে আমি সব বুঝতে পেরেছি, তোমার আমি ছাড়া ওর সাথেও রিলেশন আছে। আল্লাহ তুমি এগুলো কি বলতেছো? রিলেশন মানে? কবিতা শোন আমার কথা। তুই থাম, আমি ওর সাথে কথা বলছি, তোর সাথে না। আমি ফেসবুকে তোমার সাথে রিলেশন করেছি, মানলাম আমি জানি না তোমার সম্পর্কে, তাই বলে তুমি আমাকে এইভাবে ঠকাবে? দেখো তোমার বুঝার মধ্যে একটা ভুল আছে। আমার বুঝার কোনো ভুল হচ্ছে না, আমি নিজের চোখে যেটা দেখলাম সেটা আমি কি করে অবিশ্বাস করব? তার মানে তুমি এতদিন ধরে যা বলেছো যা করেছো সব মিথ্যা ছিল। দেখো আমি তোমাকে জিনিসটা ক্লিয়ার করতেছি, আমি আসলে ওনাকে পিছনে জড়ায় ধরতে চাই নাই। হ্যাঁ আমি আসলে চাও নাই তো তাহলে কি করছো? আমি নিজের চোখে দেখছি তুমি ওরে জড়াই ধরছো। জড়ায় তো ধরছি, আমি তো অস্বীকার করতেছি না, আমি ধরছি, হ্যাঁ ধরছি, কিন্তু হ্যাঁ, তোমার সাথে তার সম্পর্ক আছে বলেই তো তুমি তার জড়াই ধরছো, তাই না? আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ, আমি বিশ্বাস করো আমি ওর সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে কি আছে ওর সাথে? তাহলে ওর সাথে কি আছে তোমার যে তুমি ওকে জড়াই ধরলে? কবিতা তুই আমার কথা শোন। তোর কথা কি শুনবো? তুই একদম চুপ থাক। তুই না বান্ধবী না আমার কলঙ্ক, তুই আমার বান্ধবী হয়ে তুই আমার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করছিস। আরে কবিতা তুই চুপ থাক, আগে আমার কথাটা শোন। আর তুই ভাবলি কিভাবে রে তোর এই বয়ফ্রেন্ড লুচ্চা বয়ফ্রেন্ডের সাথে আমি সম্পর্ক করব, যাকে আমি চিনি না জানি না হঠাৎ করে সে আমাকে জড়ায় ধরছে, যার নিজের চরিত্র ঠিক নাই, তার সাথে তুই কি সম্পর্ক করিস? প্লিজ প্লিজ তুমি থামো, প্লিজ আমার কথাটা শোনো তুমি। আমি কি থামবো? তোমার জন্য আজকে আমার বান্ধবী আমাকে জানা তাই বলে অপমান করছে, আমি তোমার আর কোনো কথা শুনবো না। তুই সেটা আরে একটা কথা বলবো না, তুমি মিজাজটা গরম হয়ে- সেই শুরু থেকে তুমি আর আপনি মিলে আমাকে যা খুশি তা বলে যাচ্ছেন। আমার ক্যারেক্টার সম্পর্কে আপনারা জানেন না, আর তুমি আমার ক্যারেক্টার সম্পর্কে বোঝো না, তুমি আমাকে ভালোবাসো না। আজকে এতদিনের সম্পর্ক তোমার সাথে আমার, তুমি না বুঝে না একটা দূর থেকে একটা সিন দেখে এসে আমার সাথে সিন ক্রিয়েট শুরু করে দিয়েছো। আচ্ছা তুমি একটা জিনিস তো বোঝার চেষ্টা করবা যে আসলে এখানে কি হয়েছিল। এই যে আপনি যে এভাবে আমাকে বলতেছেন আমার ক্যারেক্টার লুজ এটা সেটা, আপনি কেন এই যে এই ওড়নাটা গায়ের মধ্যে জড়াইছেন বলেন তো? এই ওড়নাটা আজকে আমি ওকে গিফট করছি, হ্যাঁ ও এখান থেকে চলে যাওয়ার পর আপনি এটাকে জড়ায় নিজের গায়ের মধ্যে দাঁড়ায় আছেন। আমি তো মনে করছি আমার গার্লফ্রেন্ড, এই জন্য তো জড়ায় ধরছি আপনাকে। এখানে বলেন আমার দোষটা কোথায়? কবিতা বলো তুমি আমার দোষটা কোথায়? আমি কি এমন অন্যায় করে ফেলেছি বলো? ইয়ে মানে এই মানে বলবেন না। কিসের মানে? অন্যায় করছেন এখন আমার মানে বলতেছেন? ঝামেলা তো একটা লাগাই দিয়েছেন আমাদের মধ্যে। আচ্ছা রাকিব, সরি, আসলে আমি না বুঝতে পারিনি। আমি ওইখান থেকে দেখলাম যে তুমি ওর সাথে কথা বলছো, ওকে জড়িয়ে ধরেছো, আমি না সন্দেহ করে ফেলেছি তোমাকে, সরি। শোনো তোমাকে একটা কথা বলি, মানুষের দেখার মধ্যে বোঝার মধ্যে অনেক ভুল থাকে। এই জিনিসগুলো আগে শুনতে হয়, বুঝতে হয়, তারপরে একটা অ্যাকশন নিতে হয়। তুমি তো না বুঝে আমার সাথে যাতা ব্যবহার শুরু করে দিয়েছো। সরি, আর কখনো এরকম হবে না, প্লিজ, আই এম সো সরি। তাহলে তো তোদের ঝামেলা মিট হয়ে গেল। এই নে তোর উন্না, এবার তোরা মিট করে নে সবকিছু। আচ্ছা ঠিক আছে, তুই এবার যা। তুমি কেন গেছো ওইদিকে বলো তো? আমি কি জানতাম না তুই কিছু হয়ে যাবে? একদম না।